শশীভূষণ দে স্ট্রিট? বাবা, সে তো এখান থেকে অনেক দূর। তুমি ওখানে গিয়ে নাচ শেখাবে? ভদ্রলোক তো বলেছেন ওখানেই বাড়ি। মানে কিভাবে যোগাযোগ হলো, কার রেফারেন্স? না না, রেফারেন্স কিছু নয়। ভদ্রলোকই কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে ওনার মেয়ের জন্য নাকি উনি নাচের টিচার চাইছেন। তারপর কি তোমার সাথে ফোনে কথা হলো? হ্যাঁ। ও, ফোনে কথা বলা হয়ে গেছে। বাহ ভূমি দিদি, তুমি তো মতে সব কথা বলো, কই এই কথাটা তো বলনি? হ্যাঁ বলিনি, আমি তো জানতাম। আমি জানতাম তোকে এই কথাটা বলার পরেই তুই একেবারে খ্যাক খ্যাক করে উঠবি। তোকে তো আমি খুব ভালো করে চিনি কি না, তাই জন্য এই কথাটা তো হয়ে যাওয়ার পরে, মানে সমস্ত রকম কথাবার্তা হয়ে যাওয়ার পরে আর যাবো যেহেতু, তাই ছোটকার কাছে এসেছি। কলেজ স্ট্রিটের কাছে ভদ্রলোক বাড়ি বললেন তো, ছোটকার তো এককালে কলেজ স্ট্রিটে যাতায়াত ছিল, তাই ভাবলাম তুমি বোধহয় আমাকে এক্স্যাক্ট লোকেশনটা একদম প্রপারলি বলতে পারবে। ভদ্রলোকের বাড়িতে কে কে আছেন? বাবা, সেটা ও কি করে জানবে? তাছাড়া ও কি ঠিকুজি সব নিয়ে বসে আছে? যাচ্ছে যখন তখন জানতে পারবে। কি যে বলো তুমি। না না, কি কথা হয়েছে আমি সেটা জিজ্ঞেস করছি। না না, মানে কোনো পার্সোনাল কথা হয়নি গো মিনু পিসি, জাস্ট এমনি টাকা পয়সার কথা হয়েছে, আর আমি জিজ্ঞেস করলাম কবে থেকে যাব। তা কত বড় মেয়ে? স্কুলে পড়ে, ছোটই হবে মনে হয়। আমি এক্স্যাক্টলি কত বয়সটা তো জিজ্ঞেস করিনি। বললেন যে সপ্তাহে 3 দিন করে যেতে হবে। ওরে বাবা, সপ্তাহে 3 দিন একটা মেয়ে নাচ শিখবে? আশ্চর্য তো, তাহলে নাচের স্কুলে দিচ্ছে না গাইকে? ভদ্রলোক বললেন যে ওনার মেয়েকে নাচের স্কুলে দিতে কি নাকি অসুবিধে আছে। মনে হয় ভদ্রলোক একা। এই কথা উনি বললেন? বললেন, তবে কি বলতো একটু ঘুরিয়েই বললেন। বললেন ওনার নাকি খুব ঝামেলার কাজ, উনি সারাদিন বাড়িতে থাকেন না, ওনার মেয়েটা বাড়িতে একা একা থাকে, তাই নাচের টিচারের থেকেও ওনার বেশি দরকার ওনার মেয়েকে যে কোম্পানি দিতে পারবে এমন একজন। বুঝতে পারছি, তার মানে ওনার স্ত্রী নেই। কি আশ্চর্য, গোটে অজানা অচেনা বাড়িতে ওই ঝিওটাকে তুমি নাচ শেখাতে যাবে। তাছাড়া ভূমি দিদি, তুমি তো জানো না ওই ঝিওটা কোন বাড়ির, কি ফ্যামিলি, কিচ্ছু তো জানো না তুমি। আর ভূমি, আমার যতটুকু আইডিয়া আছে এই ধরনের বাচ্চারা কিন্তু খুব প্যাম্পার চাইল্ড হয়। মানে তোমার কথা হয়তো সবসময় মানবেও না, সেটা তোমার ভালো লাগবে তো, পারবে তো তুমি? আমি বলি কি মিনু, ও যাক। হ্যাঁ দেখো, ছেড়ে দেওয়ার রাস্তা তো খোলাই থাকলো, অসুবিধা তো কিছু নেই। তাছাড়া একটা একটা জায়গায় কাজ করা মানে তো আর শুধু পয়সা রোজগার নয়, একটা কনফিডেন্স। আর বাড়িতে বসে থাকতে থাকতে ওই কাজের কনফিডেন্সটাও হারিয়েও ফেলবে। ঠিক আছে, গিয়ে করুক, নিজের কনফিডেন্স ফেরত আসবে। আর তাছাড়া মেয়েটা একা থাকে যখন, তখন এই কাজটা তো একটা সোশ্যাল ওয়ার্ক। দেখা যাক না, যদি কারোর সঙ্গ দিতে পারে সেটা তো একটা ভালো কাজই হবে। করুক। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ ছোটকা, তুমি অ্যাটলিস্ট আমার মনের কথাটা ধরতে পেরেছো। জানো তো, এই জন্যই আমি না করে দিইনি। বাচ্চাটা শুধু নাচ করতে চায় না গো, বাচ্চাটা একটা সঙ্গ চায়। ভেবে দেখো তো ছোটকা, একটা বাচ্চা মেয়ে কতটা অসহায় হলে সঙ্গ প্রার্থনা করতে পারে। তাই জন্যই আরো 2-1টা বিজ্ঞাপন থাকা সত্ত্বেও আমি এই ভদ্রলোককেই চুজ করলাম। আজই যাচ্ছি, জানো তো, একটু বলে দেবে শশীভূষণ দে স্ট্রিটটা কোথায়? ওই তো কলেজ স্ট্রিটে নেমে একটু পিছনের দিকে আসবে, তারপর যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দিতে পারবে। 1 মিনিট, বাড়িতে কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবো? দেখো, গোপন আমি করতে চাই না, কিন্তু যদি তোমাদের মনে হয় যে এখনই বাড়ির সকলকে বললে সবাই চমকে উঠতে পারে, তাহলে না হয় কটা দিন যাক, আমি সবাইকে বুঝিয়ে বলবো ফোনে। এখন তো এমনিতেও রাঙা পিসির ব্যাপারটা নিয়ে বাড়িতে খুব টেনশনে আছে সকলে, পরে আমি সত্যিটা সবাইকে বলে দেব। আসছি।
আসি। মতো আমরা কে মতে বলার কারণে হচ্ছি। তুই অন্তত আমার উপর রাগ করিস না কাজল। তুই আমার উপর রাগ করলে আমি কোথায় যাই বল? লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, যাই। আসছি আসছি গো। হ্যালো, তুমি? আমি তো রিসেপশনে বললাম আমার নাম, বলিনি তোমায়? না, আমাকে তো শুধু বললো যে আপনার একজন গেস্ট এসেছে। তুমি তুমি ব্যস্ত ছিলে বুঝি? না, কাজ করছিলাম। বলো। না মানে সেদিনের পর ভেবেছিলাম তুমি একটা ফোন করবে। আরশি, সেদিন আমাদের বাড়ি থেকে তোমাকে যেভাবে চলে আসতে হলো, তারপর কি আমার কোনো ফোন করার মুখ ছিল? তবু আমি এক্সপেক্ট করেছিলাম। তাছাড়া তোমার তো কোনো দোষ ছিল না, তার তাই তুমি কেন নিতে যাবে? তবু আমি তো কোনো প্রতিবাদও করতে পারিনি। সেজন্য আমি কিচ্ছু মনে করিনি। কি আর বলবো, থ্যাঙ্কস জানাচ্ছি তোমায়। এনিওয়ে, বসো। এত ফর্মালি কথা বলো না। আচ্ছা, তোমার সঙ্গে কি আমার থ্যাঙ্কস জানানোর সম্পর্ক? যাই হোক, তুমি নিজে না ফোন করলেও, নিজে না যোগাযোগ করলেও আমি তোমার কাছে না এসে থাকতে পারলাম না। আসলে সামহাও আমার তোমার সঙ্গে আগের দিন দেখা করে আমার কথা বলে মনে হয়েছিল যে তুমি কোনোভাবে ডিস্টার্বড আছো। তোমার বাড়ি থেকেই দেখলামও সেটা, তাই আমি মনে মনে খুব ছটফট করছিলাম। আমি হয়তো ফোন করেই তুমি কথাগুলো জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু তুমি যেমন টাইপের মানুষ, মানে যতটা ইন্ট্রোভার্ট আর কি, সহজ হতে পারতে না। আর তাই সোজা এখানেই চলে এলাম। আমি কি খুব ভুল বললাম? নেই, বাদ দাও। কিছু খাবে? আমি শুধু তোমাকে দেখতে এসেছি। আমি শুধু তোমাকেই দেখতে এসেছি। আরশি, তুমি এখন আমার জন্য এতটা কনসার্ন? যাকে একবার ভালোবেসেছি জীবনে, যাকে একবার স্বামী বলে গ্রহণ করেছে, তাকে কি কখনো ভোলা যায়নি? চাইলে হয়তো এতদিন আমি বিয়ে করে নিতে পারতাম, পারিনি তো, পারিনি। আর তুমি যদি চন্দনের জন্য এতটা ডেসপারেট হয়ে যেতে পারো আউট অফ নাথিং, তাহলে আরশিও 1000 বার আমার কাছে আসতে পারে।